আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। আসন সমঝোতা হলেও জোটের রাজনৈতিক গুরুত্ব আছে বলছেন নাহিদ ইসলাম। এদিকে জামাত জোট থেকে কি বেরিয়ে যাচ্ছে, যা জানালো ইসলামী আন্দোলন। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন রিজওয়ানা হাসান। এবং সর্বশেষ জানাবো খাসি বলে শিয়ালের মাংস বিক্রির চেষ্টা অতঃপর। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। আসন সমঝোতা হলেও জোটের রাজনৈতিক গুরুত্ব আছে বলছেন নাহিদ ইসলাম। আসন সমঝোতা হলেও 11 দলীয় এই জোটের রাজনৈতিক গুরুত্ব আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে 10 দলের শীর্ষ নেতাদের আসন সমঝোতা জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, এই জোট নিয়ে জনগণের মধ্যে একটি বড় আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ তা বুঝতে পারছে। জোটের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, জোটের ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী এবং এটি যেন অটুট থাকে সেটাই আমাদের প্রত্যাশা। জোট প্রক্রিয়ায় বর্তমানে যেসব মতভিন্নতা দেখা যাচ্ছে তা খুবই অল্প সময়ের মধ্যে কেটে যাবে বলে আমি বিশ্বাস করি। আমাদের সংস্কার ভাবনা, আধিপত্যবাদ ও দুর্নীতি বিরোধী অবস্থানকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের উত্তরণ ঘটাব। তিনি আরও জোর দিয়ে বলেন, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব এই জোট যেন অটুট থাকে। কোনো বিষয়ে কারো মতানৈক্য থাকলেও জোট গড়ার প্রক্রিয়া থেকে থামবে না, তা এগিয়ে যাবে। জামাত জোট থেকে কি বেরিয়ে যাচ্ছে, যা জানালো ইসলামী আন্দোলন। আসন বন্টন নিয়ে তীব্র টানাপড়েনের মধ্যে জরুরি বৈঠক বসেছেন জামাত ইসলামী সহ আসন সমঝোতার আলোচনায় থাকা দলগুলোর শীর্ষ নেতারা। আজ রাজধানীর মগবাজারে জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি নেই। বৈঠকে থাকা একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যাশিত আসনে ছাড় না পেলে শেষ পর্যন্ত 11 দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার আভাস দিয়ে রেখেছিল ইসলামী আন্দোলন। এ বিষয়ে ইসলামী আন্দোলন দুপুরে এক পেজ বিজ্ঞপ্তি পাঠিয়েছে। সেখানে জানানো হয়েছে, আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত কথা বলার মতো অবস্থা এখনও তৈরি হয় নাই। বহুমাত্রিক আলোচনা এখনও চলছে। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ ইসলামপন্থীদের একবংশ নীতিকে ভিত্তি করে যে রাজনৈতিক সমঝোতার পথ চলা শুরু হয়েছিল তা জাতির মনে প্রত্যাশা তৈরি করছে। সেই পথ চলায় কিছুটা অস্বস্তি তৈরি হলেও সমঝোতার বিষয়ে চূড়ান্ত কিছু বলার সময় এখনও আসে নাই। নেতারা বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছেন। চূড়ান্ত কিছু বলার মতো অবস্থা তৈরি হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অপর দলসমূহ আনুষ্ঠানিকভাবে জাতিকে অব্যাহতি করবেন। এ বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে ইসলামী এই দলটির পক্ষ থেকে। দলের কেন্দ্রীয় প্রচার ও দাভর সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ এই বার্তা পাঠিয়েছেন। এদিকে আজকের বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। তাতে দেখা গেছে জামাত ইসলামী নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর সহ আরও অনেক শীর্ষ নেতারা আছেন। জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি সহ সমঝোতার আলোচনায় থাকা 11 দলের আসন ভাগাভাগি নিয়ে টানাপুড়িনে আরও তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে জামাতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াত বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে অবিশ্বাস ক্রমে বাড়ছে। এই পরিস্থিতিতে আগামী 20 জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়ের আগে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে কিনা তা নিয়ে সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে সংশয় দেখা দিয়েছে। জানা গেছে, জোটের অন্যতম প্রধান শরিক দল চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জামাতের আসন সমঝোতা হয়নি। ইসলামী আন্দোলনের দাবি, তাদের অবমূল্যায়ন ও অবহেলা করা হয়েছে। এমনকি কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই তাদের উপর অন্যায্য সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা পরিলক্ষিত হচ্ছে। এই অবস্থায় 11 দলে জোটে থাকা না থাকার বিষয়ে তাদের নতুন করে ভাবতে হচ্ছে। ইসলামী আন্দোলনের প্রত্যাশা, অন্তত 120টি আসনে তারা তাদের দলীয় প্রতীক হাত পাখা নিয়ে এককভাবে নির্বাচন করবেন। কিন্তু জামাত তাদের 42টির বেশি আসন ছাড়তে নারাজ। একইভাবে বাংলাদেশ খেলাফত মজলিস অন্তত 27টি আসনে ছাড় চায়। তা না হলে জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা তাদের দলীয় প্রতীক রিকশা নিয়ে নিজেদের প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর কথা জানিয়েছেন। জামাত এক্ষেত্রে সর্বোচ্চ 20টি আসনে বাংলাদেশ খেলাফত
খেলাফত মজলিসকে ছাড়া দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থানের কথা জানায়। এর বাইরে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ নিজাম ইসলাম পার্টিকে কোনো আসন ছাড়তে রাজি হয়নি জামাত। ফলে এই তিন দলও জামাতের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে না যাওয়ার কথা জানায়। সূত্র বলছে, সমঝোতা না হলে শেষ পর্যন্ত জামাত ছাড়া অন্যান্য ইসলামী দল মিলে একটি পৃথক নির্বাচনী জোট হতে পারে। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন রিজওয়ানা হাসান। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার আইনিভাবে কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাদের ছাড়া নির্বাচন হলেও এটি অংশগ্রহণমূলক হবে বলে মনে করেন তিনি। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আদৌ গ্রহণযোগ্য হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে প্রশ্নের উত্তর খুব পরিষ্কার। দলটি নির্বাচনে অংশগ্রহণ করার আইনিভাবে সুযোগ নেই, তবে তাদের ছাড়া নির্বাচন হলেও এটি অংশগ্রহণমূলক হবে। নির্বাচন নিয়ে জনমনে এখনও সংশয় আছে। এ বিষয়টি নিয়ে জওয়ানা হাসান বলেন, নির্বাচন হবে এবং তা 12ই ফেব্রুয়ারি হবে, তবে এ নিয়ে মানুষের মধ্যে একটা সংশয় ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে নির্বাচন হবে কিনা তা নিয়ে মানুষ দ্বিধাদ্বন্দ্বে থাকে। আমি স্পষ্ট করে বলতে চাই, এই প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না। নির্বাচনে হ্যাঁ ভোটের প্রচারণা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে রিজওয়ানা হাসান বলেন, যারা পরিবর্তন ও সংস্কার চান তাদের হ্যাঁ ভোটের পক্ষে রায় দিতে হবে। এটি নিয়ে সরকারের প্রচারণায় নিরপেক্ষতা হারাবে না। যে সরকার আইন পাশ করতে পারে সে সরকার অবশ্যই এই ইস্যুতে অবস্থান নিতে পারে। সুতরাং গণভোটের পক্ষে সরকারের প্রচারণার বিষয়টি প্রশ্নবিদ্ধ হবে না। খাসি বলে শিয়ালের মাংস বিক্রির চেষ্টা অতঃপর ফাঁদ পেতে শিয়াল ধরে সেই শিয়ালকে জবাইয়ের পর মাংস বিক্রি করতে গিয়ে ধরা খেলেন আশরাফুল ইসলাম নামে এক কসাই। তিনি খাসির মাংস বলে শিয়ালের মাংস বিক্রির চেষ্টা করেন। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর বাজারে। বিষয়টি জানাজানি হলে এলাকা থেকে পালিয়ে যায় মাদকাসক্ত কসাই আশরাফুল। পরে প্রশাসনের তৎপরতায় শিয়ালের মাংস উদ্ধারের পর মাটিতে পুঁতে ফেলা হয়। এর আগে মঙ্গলবার বিকালে হরিপুর বাজারে মাংস বিক্রি করতে গিয়ে ধরা খান আশরাফুল ইসলাম। তিনি হরিপুর আফজালপাড়া গ্রামের আশুক শাহের ছেলে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়ির পাশে শিয়াল ধরার জন্য ফাঁদ পেতে রাখে আশরাফুল। সেই ফাঁদে শিয়াল ধরা পড়ার পর নিজেই জবাই করে হরিপুর বাজারে খাসির মাংস বলে বিক্রি করতে চান আশরাফুল। কিন্তু মাংসের রং অতিরিক্ত লাল হওয়ার কারণে বাজারের লোকজনের সন্দেহ হয়। এরপর তাকে জেরা করায়। এক পর্যায়ে আশরাফুল স্বীকার করেন, খাসি না, শিয়ালের মাংস বিক্রি করতে এসেছিলেন তিনি। পরে স্থানীয়রা পুলিশের খবর দিলে মাংস উদ্ধার করে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের মাধ্যমে মাটিতে পুঁতে ফেলা হয়। এরই ফাঁকে এলাকা থেকে পালিয়ে যান অভিযুক্ত কসাই আশরাফুল। এ ব্যাপারে চাটমোর থানার প্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন জানান, আশরাফুল নামের ওই কসাই মাংস বিক্রি করতে গেলে এলাকার লোকজনের সন্দেহ হয়। পরে পুলিশ খবর দিলে ঘটনাস্থল থেকে মাংস উদ্ধার করা হয়েছে। কিন্তু পুলিশে যাওয়ার আগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত কসাই। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান বলে জানান তিনি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর স্বপন কুমার সরকার জানান, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফাঁদ পেতে শিয়াল ধরার পর স্থানীয় বাজারে বিক্রি করতে গিয়েছিলেন আশরাফুল নামের ওই কসাই। মাংসটি শিয়ালের এমন সত্যতা পেয়েছি। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা হবে বলে জানান তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।